আল্লাহ বললেন আমি জীবন বানালাম, মরণ বানালাম, মাঝখানে বানালাম রূহ। রুহু থাকলে মানুষ জিন্দা, রুহু চলে গেলে ওই মানুষটা হয়ে যায় মুর্দা। এই যে মিজানুর রহমান আজারি কথা বলে হাসে, কথা বলে হাত নাড়ে, কারণ ভিতরে রুহু আছে না নাই? আপনারাও কথা বলেন, নড়েন চড়েন, কারণ ভেতরে রুহু আছে না নাই? যেই দিন রুহুটা উড়াল দিবে, লাশ বানিয়ে দিবে কে? এই পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা মিরাকেল, অ্যামেজিং মিরাকেল বিষয় হচ্ছে রূহ। মানুষ সব বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে। এজন্য আল্লাহ বললেন তুমি প্লেন বানাতে পারো, কম্পিউটার বানাতে পারো, রোবট বানাতে পারো, কিন্তু তুমি রুহু বানাতে পারো নাকি? রুহু বানাতে পারে একজন, তিনি কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মক্কার কাফিররা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সব মুসলমান হয়ে যাব। বিশ্বনবী বললেন, কি প্রশ্ন? মক্কার কুরাইশরা বলে, মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? এইটা যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। ওমি আপনারা কেউ রুহু দেখছেন? কালার কি, ওজন কতটুকু, সাইজ কতটুকু আমাদের জানা আছে? চাচা মরে গেল, দাদা মরে গেল, কোন দিক দিয়ে যে রুহুটা উড়াল দিল আমরা কেউ দেখেছি? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমি জানি না, তবে আল্লাহ যদি জানায় জানিয়ে দেব। আল্লাহ আয়াত নাজিল করলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, মক্কার কুরাইশদের বলে দেন, রুহু হলো আমি আল্লাহর স্পেশাল আদেশ, আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারে রুহু ঢুকে, আল্লাহর অর্ডারে এই রুহু বের হয়ে যায়, ঠিক কি না? এই রুহু কেউ বানাতে পারে না। মানুষ কি রুহু বানাতে পারবে? এর কারণ ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি, লিমিটেড জ্ঞান। আমাদের জ্ঞানটা লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবা না। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সায়েন্টিস্ট, উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রুহু বানায় ছাড়বো। 7 বছর উনি গবেষণা করেছেন, মাগার রুহুর দেখা পায় না। মুমূর্ষু রোগী নিয়ে উনার কাজ, কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না। এবার তার মাথায় আসলো এক বুদ্ধি, সে চিন্তা করলো বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো, আর এই রোমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকাবো। এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না, যেহেতু বুলেট প্রুফ। কত বড় উল্লুক্কা পাঠা! তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রুম বানিয়েছে, আর তার টিমের সবাইকে নিয়ে সে বলল আজকে আমি রুহু ধইরা ছাড়ুম। রুহু কেমনে বেরোয় আমি দেখবো, কারণ বুলেট প্রুফের টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রুম বানিয়েছি, এটার ভেতরে মুমূর্ষু রুগী ঢুকাবো। যাও আইসিইউ থেকে রুগী ধরে আনো। মুমূর্ষু এক রুগীরে ধরে নিয়ে আসছে, মুখের মধ্যে মাস্ক পরানো, কৃত্রিম ভাবে লাইফ সাপোর্টে রাখা, অক্সিজেন দেয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা, তার আগে তার বিপি মাপ, মানে ব্লাড প্রেশার চেক করে বলে বিপি ইজ ওকে। এবার বলল তার ওজন মাপ, তারা ওজন মাপলো, ওজন পাওয়া গেল 80 কেজি। কয় কেজি? 80 কেজি। এবার বলল ওকে, বিপিও ঠিক আছে, ওজন 80 কেজি। এবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দেয়, দেখি রুহু কেমনে বেরোয়। ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল, অক্সিজেন খুলে ফেল। সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে। মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি, এটা না মরলে আমি রুহু দেখমু কেমনে? তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে। অক্সিজেনের অভাবে মুমূর্ষু রোগীটা ছটফট ছটফট করতে করতে শেষ মরে গেছে, মাগার রুহু দেখা যায় না। মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায়, কি খোঁজে? কিন্তু রুহু আছে নাকি? রুহু উড়াল দিছে, ঠিক কি না? খুঁজে পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে, জানালা খুলে, ভিতরে হাত দিয়ে এরকম রুহু ঢোকাইতেছে, রুহু খুঁজতেছে। এইভাবে রুহু পাওয়া যায়? এবার ব্যর্থ এসে বলল লাশটাকে বের করো। বের করার পরে চেক দা বিপি, বিপি মাপো, ওজন মাপো। বিপি নাই, কারণ মরে গেছে। মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে, কিন্তু ওজন আছে না নাই? মরার আগে ছিল 80 কেজি, এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে 78 কেজি। মরার আগে ছিল কয় কেজি? মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? বিজ্ঞানী কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে লোকটা ছিল 80 কেজি, মরার পরে হয়েছে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। যেহেতু আগে ছিল 80, এখন 78, 2 কেজি কমলো কেন? যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বের হইছে, ওইটাই 2 কেজি। কয় আমি পাইছি, রুহু পাইছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে
একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না, আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই? মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মুমূর্ষু রোগীর আন, বিপি মাপ, বলে বিপি ওকে, ওজন মাপ, কয় ওজন 70 কেজি, কয় কেজি? বলে এইটারও ঢুকাইয়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে, আইসিইউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই, এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে। এবারও রুহু খুঁজে পায় না, কয় লাশ বের করার পরে বিপি মাপ, বিপি নাই, ওজন চেক কর, কয় ওজন হয়ে গেছে 71 কেজি। মরার আগে ছিল কয় কেজি? 70 কেজি, এখন হয়েছে আগেরটাতে 2 কেজি কম ছিল, কোনোভাবে মিলানোর সুযোগ ছিল, ঠিক কিনা? কিন্তু এখনের যে এটা দ্বিতীয় লাশ, এইটা কমে নাই, এটারে বাড়াই দিছে কে? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি, কিয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি, কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি, এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না, ঠিক কিনা? মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা, কারো হাত পা টাইট হয়ে যায়, দাঁতের মধ্যে খিঁচুনি লাগে, দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, আর অনেকের শরীরটা ফেসফেসে হয়ে যায়, ছেড়ে দেয় এরকম, ঠিক কিনা? পেটে যে গ্যাস টেস আছে সব বের হয়ে যায়, ওজন কমে যায়, কারো ওজন বাড়বে, কারোটা কমবে, এইটা দিয়ে কোনোদিন রুহু খুঁজে পাওয়া যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমি মানুষ বানালাম, জীবন বানালাম, মরণ বানালাম, রুহু বানালাম। আমরা বললাম আল্লাহ বুঝতে পেরেছি আপনি সব ক্ষমতার মালিক, আপনি জীবনের মালিক, মরণের মালিক, রুহুর মালিক, আর কিসের মালিক একটু আমাদেরকে বলেন। আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন উপরের দিকে নজর করে তাকা, তোদের মাথার উপরে 7 স্তরের যে 7টা আকাশ, সে আকাশটাও আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে এই যে আকাশ তৈরি করেছে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। আল্লাহ বলে প্রথম আকাশের দিকে নজর করে তাকা, মহাশূন্যের দিকে তাকা, তারা দিয়ে আকাশটারে সুন্দর করেছে কে? আল্লাহ। আকাশের মধ্যে যে তারা, এগুলোকে তৈরি করলো কে? আল্লাহ। আল্লাহ বলে আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ ক্যান্ডেলস উইথ লাইট অ্যান্ড স্টার্স। প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আল্লাহ চমৎকার চমৎকার তারা দিয়ে সাজিয়ে দিয়েছি। রাতের বেলা তারার মেলা, আছে না নাই? দেখতে সুন্দর লাগে না? দেখতে মনে হয় এই ছোট্ট ছোট্ট ডট, আসলে কি এগুলো তো ছোট? সূর্যটারে মনে হয় ছোট্ট একটা রুটির মতো, ঠিক কিনা? আসলে কি সূর্যটা রুটির মতো? আর আমরা যে তাকাই, আমরা কি আকাশ দেখতে পাই? না, এটা মহাশূন্য। এটা কি? আপনি যা দেখেন মহাশূন্য। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিজ্ঞানীরা এই যে মঙ্গলে যায়, জুপিটারে যায়, চাঁদে নামে, এগুলো সব মহাশূন্য। প্রথম আকাশ যে কত উপরে তারা নিজেরাও জানে না, ঠিক কিনা? আমরা খালি চোখে দেখি প্রথম আকাশের মহাশূন্য, তার অনেক উপরে প্রথম আকাশ। তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ কইবেন না? একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বলে প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো। তোমার হাতের আংটিটা খুলে যদি মরুভূমিতে ছেড়ে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সে তুলনায়, এই মহাবিশ্বের তুলনায় কত তুচ্ছ আমি, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি। এই যে সূর্যের আলো ছাড়া আমরা বাঁচি না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? আপনি কি কল্পনা করতে পারেন? এই পৃথিবীটাই তো আমরা দেখি নাই, দেখছেন? কে কয়টা দেশ ঘুরছেন? 200টার মতো পৃথিবীতে দেশ। এই যে আমরা পড়ে আছি কুমিল্লার মধ্যে, ঠিক কিনা? কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা জেলা। এরকম 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা দেশ, ঠিক কিনা? বাংলাদেশের চেয়ে বড় দেশ আছে না নাই? পাশের ইন্ডিয়াই তো আমাদের চেয়ে কত বড়, কানাডা কত বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর মাত্র 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ হচ্ছে শুধু হানি আর হানি। বুঝতে পেরেছেন? বাকি 70 ভাগ পানি, 30 ভাগ মাত্র স্থল। তো এই পৃথিবীটা এত বিশাল, আর ওই সূর্যটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়।
তার মানে এই সূর্যই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না। ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেল জিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় তারা? না, ব্যাটেল জিউসের চাইতেও বিশাল বিশাল বড় তারা আছে। এরকম কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা যে মহাকাশের প্রথম আকাশের মহাশূন্যে আছে, নাসার বিজ্ঞানীরা নিজেরাও জানে না। কোন সুবহানাল্লাহ। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। কি নাম? আসেন এই প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা একটা শীতকালীন ভ্রমণ করে আসি, একটা ট্যুর করে আসি, সফর করে আসি। যাবেন? কে কে যাবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক সাহস। তো এই প্রক্সিমা সেন্ট্রাই হচ্ছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারা। এই পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা, এই তারাটাতে যদি আমরা ট্যুর করতে যাই তাহলে আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে না নাই? 2.3 লাইট ইয়ার আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারাটা, ওইখানে তো আমরা যাইতেই পারবো না। সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওখানে যদি আমরা যাই, আমরা প্লেন দিয়ে যেতে পারবো না, আমাদেরকে রকেট দিয়ে যেতে হবে, ঠিক কি না? কারণ বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমানটার নাম হচ্ছে বোম সুপারসনিক। এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার প্লেন, যাত্রী নিয়ে উড়ে 1200-1300 কিলোমিটার বেগে এটা ছুটে। এর আগে ছিল কনকর্ড, এটা 1000 কিলোমিটার বেগে ছুটতো। এই কনকর্ড নর্থ আটলান্টিককে পাড়ি দিতে, আড়াআড়ি পাড়ি দিতে 4 ঘন্টা লেগে যেত 1000 কিলোমিটার বেগে ছোটার পরেও। তো আমরা এই বোম সুপারসনিক দিয়েও ওই তারাতে নামতে পারবো না, কারণ প্যাসেঞ্জার বিমান দিয়ে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না। আমাদের যেতে হবে রকেট দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? যারা যারা হাত তুলছিলেন আমার সাথে যাবেন তো? হ্যাঁ, শীতকালীন পিকনিক করব আমরা কোথায়? পৃথিবী থেকে সবচেয়ে কাছের যেই তারাটা, ওখানে যে আমরা নেমে পিকনিক করব। রাজি আছেন? হাত যারা তুলেছেন রাজি আছেন নাকি ভয় ঢুকে গেছে অন্তরে? তো আমাদের যেতে হবে রকেট দিয়ে। আমরা যাব অ্যাপোলো 11 নামে একটা রকেট আছে, যেটা দিয়ে নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদে নেমেছিল। এই ঘটনাটা আমরা জানি না? উনি চাঁদে নেমেছিল, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমেছিল। ওই রকেটটা দিয়ে যাব। ওই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একটা রকেট না ঘন্টায় 39,000 কিলোমিটার দূর চলে যাবে 1 ঘন্টায়। এখান থেকে আমেরিকা কত দূর হবে? 8-10 হাজার কিলোমিটার। তার মানে এটা দিয়ে 4-5 বার আমেরিকায় আসা যাওয়া করা যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তো আমরা যদি এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, কোন রকেটটা দিয়ে? অ্যাপোলো 11 রকেট দিয়ে। যে রকেটটা ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। এটা দিয়ে যদি পৃথিবী থেকে ওখানে আমরা নামতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। যেই রকেটটা ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছুটে, এত দ্রুতগামী রকেট দিয়েও যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পিকনিক করতে যাই, তাহলে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। আল্লাহ যদি বলে, যাও আজহারি, তোমার যেহেতু এত শখ, যারা যারা হাত তুলছে তাদেরকে নিয়ে ওখানে পিকনিক করতে যাও, আমি তোমাদের সবাইকে 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। যারা হাত তুলছেন, আমরা যদি যাওয়া শুরু করি, আমরা যেতে যেতে বাকিরা সব মরে ভূত হয়ে যাবে। শুধু তারাই না, আমাদের ছেলে মেয়ে নাতি নাতকর সব মরতে থাকবে। মরতে 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 6,000 প্রজন্ম যখন মরে যাবে, 6,000 জেনারেশন যখন শেষ হয়ে যাবে, তখন ওই তারাতে আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বলে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটারে সাজিয়ে দিয়েছে কে? এরপর আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোমরা প্রকাশ্যে কথা বলো কিংবা গোপনে কথা বলো, কেউ না শুনলেও শুনে কে? এমনকি আমাদের অন্তরেও যেটা চলে সেটাও জানে কে? এই জন্য সব সময় ভালো চিন্তা করার দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন, হুয়াল্লাযী
جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটারে সমান করে দিয়েছেন, ঠিক কি না? জমিনটা যদি ফ্ল্যাট সমান্তরাল না হইতো এমনি বসতে পারতেন? এদিকে যদি পাহাড়, এদিকে টিলা, এদিকে উঁচা, ওদিকে নিচা, বসতে পারতেন? এই পৃথিবীর সৌন্দর্যটা যে কত চমৎকার এটা প্লেনে না চললে বুঝতে পারবেন না। আপনারা প্লেনে চড়ে হজে গেছেন না? জানলার পাশে যারা বসেছেন তারা দেখবেন আমি কমসে কম 10টার মতো প্রায় 10টার উপরে দেশ ঘুরে ফেলেছি, 12টার মতো হবে। তো জানালার পাশে বসে তাকালে দেখা যায় যে পৃথিবী, আকাশ থেকে পৃথিবী দেখতে কেমন। যেখানে পাহাড় ওইটার দৃশ্য একরকম, যেখানে সাগর একরকম, যেখানে মরুভূমি ওইটার ডিজাইন আবার একরকম। আবার বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যখন আমরা প্লেনে যাই, যেমন আমরা ঢাকা থেকে রাজশাহীতে যাই মাহফিল করতে প্লেনে, যশোরে নামি প্লেনে, কক্সবাজারে যাই প্লেনে, সিলেটে মাঝে মাঝে প্লেনে যাই সময়কে সেভ করার জন্য। তো তখন এগুলো খুব বেশি উপর দিয়ে ওঠে না, 15,000 ফিট দিয়ে চলে যায় ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো। তখন জানলা দিয়ে দেখা যায় যে কত সুন্দর। বাংলাদেশের কোথাও ফ্লাই করলে আপনার মনে হবে পুরো বাংলাদেশটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে ঢেকে রেখেছে। সবুজ কার্পেট মনে হয়, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন সবুজ কার্পেট দেখে আনন্দে লাফালাফি করো না, এই কার্পেটের নিচেও আযাব আর গজব আসরা নাই, আকাশের উপরও আযাব আর গজব আসরা নাই। আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুন। দুনিয়ার মানুষগুলো কি মনে করেছে নাকি কোনো আযাব আর গজব তাদের আসবে না? আমি যে কোনো সময় ল্যান্ডস্লাইড দিয়ে, ভূমিধস দিয়ে তাদেরকে শেষ করে দিতে পারি, ঠিক কি না? মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, ভূমিধস, মাটি ভিতরের দিকে চলে যায়, মাঝে মাঝে উপর থেকে শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টি দেখেন নাই মনে আপনারা? শিলাবৃষ্টি যখন গরু ছাগলের উপরে পড়ে কি হয়? ময়রা ভূত হয়ে যায়, ঠিক কিনা? ফসল খেতে বললে ফসল শেষ, বাড়ি ঘর শেষ। এগুলো তো ছোট্ট ছোট্ট শিলাবৃষ্টি। তো শিলাগুলো যদি এত বড় হইতো, একটা শিলা যদি এত বড় হয়, যদি আল্লাহ উল্কা বৃষ্টি পাঠায়, অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি যদি পড়ে, আগুনের বৃষ্টি যদি হয়, উল্কা চিনেন? মহাকাশ থেকে মাঝে মাঝে উল্কা পড়ে। পৃথিবীতে সবচেয়ে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 টন। কয় টন? ভাগ্য ভালো এটা কোনো আবাসিক এলাকার উপরে পড়ে নাই, এটা ক্ষেতের মধ্যে পড়ছে। পুরো জায়গাটা ধসে গর্তের মতো হয়ে গিয়েছে। 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, এরকম 60 টন ছিল এই উল্কাটার ওজন। আল্লাহ যদি কুমিল্লা শহরের মধ্যে, কুমিল্লার উপরে 50-60টা, কয়েক হাজার, কয়েকশো যদি এরকম উল্কা পাঠাইলে আপনারা কইেন আমরা ক্ষমতার মালিক নাকি? ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন যে কোনো সময় আমি শেষ করে দিতে পারি। আর বাংলার জমিনে যে পরিমাণে যৌতুক আমরা খাই, ঘুষ খাই, সুদ খাই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, যেই পরিমাণে গদি লইয়া কিলাকিলি করি, যে কোনো সময় আযাব দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছে আল্লাহ কওমে আদকে, কওমে সামুদকে, কওমে শুআইবকে, ওই জাতিদেরকে, পূর্ববর্তী উম্মতদেরকে যেমনি আপনি একবারে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার গুনাহগার উম্মতদেরকে একবারে আযাব দিয়ে আপনি শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। ওই দেখেন এক বল্লা পোকা আসছে, 5 জন এটার কিছু করতে পারি না। আল্লাহ বললেন মানুষগুলো নাস্তিক কেমন করে হয়? আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, মানুষগুলো কি পাখিগুলোর দিকে তাকায় না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখির দিকে তাকালে ওই মানুষের অন্তরে ঈমান ঢুকায়া দিবে কে? আল্লাহ বলে নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না? আপনি যদি পাখির দিকে নজর করেন, এই যে কাক উড়ে, বক উড়ে, শালিক উড়ে, ঘুঘু উড়ে, বাবুই পাখি উড়ে, পাখি নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার মনের অজান্তেই এই উত্তর চলে আসবে যে এই পাখির রব আল্লাহ এটাকে সৃষ্টি করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যেই পাখি মানুষের মাথার উপর দিয়ে উড়ে, সাফাতিন, পাখিগুলো তাদের ডানা মেলে দেয়, ওয়া ইয়াকবিদনা, আবার ডানা গুটিয়ে জমিনে নামে। পাখির দিকে নজর করলে ঈমান বাড়ায়া দিবে কে? এই পৃথিবীতে কত ধরনের পাখি যে আল্লাহ তৈরি করেছেন, আপনি জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, আপনার ঈমান বেড়ে যাবে।
নর্থ আমেরিকাতে হামিংবার্ড নামে একটা পাখি আছে, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি, সবচাইতে ছোট। এটার প্রাপ্ত বয়স যখন হয় এটা 3-4-5 ইঞ্চি বড় হয়। প্রতি সেকেন্ডে এই পাখিটা ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আচ্ছা, আপনি আপনার হাত 1 সেকেন্ডে ঝাপটাতে পারবেন কয়বার? 4 বার 5 বার, এরপরেই তো শেষ। কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি শুধু সামনে উড়ে, এই হামিংবার্ড সামনে যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ বাড়িতে যে কোয়েন। আলপিন সুইফট বার্ড নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার নাম শুনছেন? এই আল্পস পর্বতমালার পাশে এই পাখি থাকে, সুইফট বার্ড। এই পাখি একবার শূন্যে উড়াল দিলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকে, আবার জমিনে নামে, আবার উড়াল দিলে আবার 8 মাস। মেঘের আপ থেকে পানি খায়, পোকামাকড় গুলো শূন্য থেকে ধরে খায়, উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে। একবার উঠলে শূন্যে 8 মাস থাকতে পারে। কোন সুবহানাল্লাহ। হোমা বার্ড নামে একটা পাখি আছে, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই শূন্যে ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়তে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বলে, গোলাম তোরা কি পাখির দিকে তাকাবি না? পাখিকে আরবিতে বলে তয়র, আর বিমানকেও আরবিতে বলে তয়র, ঠিক কিনা? পাখি আরবি যা, বিমান আরবিও তা। বার্ডস অ্যান্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি যেমনি উড়ে বিমানও এমনি উড়ে। এজন্য পাখির উপর গবেষণা করতে করতে আমেরিকার 2 জন ভাই উইলভার রাইট অরভিল রাইট বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1903 সালে আমরা বানাতে পারি নাই, আমরা শুধু ফতুয়া দেই, তুই কাফের, তুই কাফের, তুই মুশরিক। মারামারি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু ইহুদি খ্রিস্টান এরা রিসার্চ করে, এদের গবেষণার পাল্লা এত ভারী, এরা বিমান বানায় ফেলছে। একদিন 2 দিনে না, শত শত দিন এই 2 ভাই পাহাড়ের মধ্যে শুয়ে পাখি নিয়ে গবেষণা করেছে, কোরআনের আয়াতের উপর বেসিস করে, যে পাখি কেমন করে উড়ে, কেমন করে নামে। গবেষণা করতে 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 বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি বিমান ল্যান্ড করেছে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন পূরণ। আগে মানুষ শুধু পাখির দিকে তাকায় থাকতো আর কইতো, হায় হায় রে, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? আপনি যখন হজে যান, উড়ে উড়ে যান না? পাখির গতিতে যান নাকি আরো গতিতে? একটা বিমান যখন ট্যাক্সি করে, মানে শূন্যে জমিনে যখন চড়ে, রানওয়েতে যখন চড়ে, এটাকে ইংরেজিতে ট্যাক্সি বলে। কি বলে? ট্যাক্সি বলে। আবার এসে যখন বোর্ডিং ব্রিজের সাথে ভিড়ে, এটাকে বলে পার্কিং। আবার শূন্যে থাকলে এটাকে বলে ফ্লাইং, এটা ফ্লাইং অবস্থায় আছে। তো জমিনে যখন ট্যাক্সি করে, টেক অফ করার আগে, মানে উড়ার আগে, গ্রাউন্ডে 500 কিলোমিটারস পার আওয়ার or 600 কিলোমিটারস পার আওয়ার যদি চড়তে পারে, 600 কিলোমিটার বেগে যখন ট্যাক্সি করতে পারে, তখন বিমানটা পাখার মধ্যে উইংয়ে ব্লেডগুলোর মধ্যে ধাক্কা মেরে এটা শূন্যে উড়াল দেয়। পাখি যেমনি উড়ালটা দেয়, বিমানটাও এমনি উড়াল দেয়। কোন সুবহানাল্লাহ। বানাতে বানাতে মানুষ বানায় ফেলছে বোম সুপারসনিক, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান, ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এয়ার বোয়িং A380 পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান, 525 জন লোক নিয়ে ওঠে, 4টা ইঞ্জিন, ডবল ডেকার। ওমিয়া 500-600 লোক যদি থাকে, এদের কয়েকটা করে লাগেজও আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলে, পাখি নিয়ে গবেষণা কর। পাখির ভেতরে নিদর্শন দিয়েছে কে? আল্লাহ। এই পাখি থেকে গবেষণা করে বিমান আবিষ্কার হলো। এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল হয় সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন প্রত্যেকটা স্বাধীন দেশের আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা, পাখির দিকে নজর কর। পাখি নিয়ে গবেষণা করলে তোদের ঈমান বাড়িয়ে দিবে কে? এই সূরাটা আল্লাহ শেষ করলেন এই বলে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন, এই জমিনের পানি যদি শুকিয়ে যায়, তোরা পানি পাবি কই? একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে পানি নাই, ট্যাপ ঘুরালেন পানি নাই, পুকুরে নাই, বাজারেও মিনারেল ওয়াটার নাই, খাবেন কি? হ্যাঁ, তখন বললেন আমি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বললেন, কেউ পানি দিতে পারে না, কৃত্রিম ভাবে কেউ পানি বানাতে পারে না, একজন ছাড়া, তিনি কে? এজন্য আমরা পানি চাইবো কার কাছে? নাকি বৈশাখীর কাছে যাবেন?
বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না। তুমি কাঁদবে, আমি চাই না, বলে না? আবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায়। হিন্দুদের ধর্মবিশ্বাস অনুযায়ী ইন্দ্রদেব বৃষ্টি দেয়। আমরা বলি না, বৃষ্টি দেওয়ার মালিক একজন, মেঘ দেওয়ার মালিক একজন। তিনি কে? রিজিক দেওয়ার মালিক কে? একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন ঘরে কোনো খাবার নাই, বাজারও দোকানপাটে কিচ্ছু নাই, খাবেন কি? আপনাকে রিজিক দিব কে? নাকি খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? কেউ রিজিক দিতে পারে? আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।